হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। এখন ভালো হয়েছি। মাঝে আমার কিছুদিন খুবই অসুস্থতার কারণে না ভিডিও ক্রিয়েট করতে পেরেছি, না দিতে পেরেছি। তো যাই হোক, এখন তো ভালো হয়ে গেছি। তোমরা কেমন আছো জানাবে। আর এখানে দেখতে পাচ্ছ যে চাদর আর মেখলা চাদর অ্যান্ড ব্লাউজ পিস এইগুলো হচ্ছে ভাইয়ের আগের ছিল। ভাই মানে কাজ করে তো, কাপড়ের কাজ করে তো, তার থেকে আমি কবে থেকেই ভাবছিলাম যে এইগুলোকে নিব, কিন্তু নেওয়া আর হচ্ছিল না। তো এখন মন হলো নিয়ে নিলাম। এইগুলোকে কি প্রিন্ট বলে আমি জানি তো, বাটিক প্রিন্ট বলে, কিন্তু আমার না এই প্রিন্টের জিনিসগুলো না খুব ভালো লাগে। যে ইকোত প্রিন্ট বলো, বাটিক প্রিন্ট, জয়পুরি প্রিন্ট, এইগুলো না আমার ভীষণ ভালো লাগে এই কাপড়গুলো। তো যাই হোক, আমি এইটা নিয়ে নিয়েছি। এটা আমার খুব পছন্দ ছিল। আমি নিয়েছি স্কাই অ্যান্ড ব্লুর মধ্যে, যে ওইটা নিয়ে নিয়েছি। আমার ভীষণ ভালো লেগেছিল ওই স্কাই অ্যান্ড ব্লু কালারটা। তোমাদের কেমন লেগেছে একটু জানাবে কমেন্ট বক্সে। তোমাদেরও কেমন লেগেছে এই স্কাই অ্যান্ড ব্লুটা? আমার ভীষণ ভালো লেগেছে, তো তাই আমি স্কাই অ্যান্ড ব্লুটা নিয়েছি। কিন্তু প্রতিটা কালারই খুব সুন্দর ছিল। অনেক কয়টা কালার ছিল, আমি তোমাদেরকে দেখাতে পারিনি, যদিও আমি এখানে দুটো কালার তোমাদেরকে দেখিয়েছি। একটা স্কাই অ্যান্ড ব্লু, একটা গ্রিন অ্যান্ড হোয়াইট মধ্যে, স্কাই ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে, আরেকটা হচ্ছে গ্রিন আর হোয়াইটের মধ্যে। গ্রিনেরও দুই একটি। তো এইগুলোকে আমি ধুয়ে দিয়েছিলাম। এখন এইগুলো আমি আয়রন করে নিব। আয়রন করার জন্য নিয়ে নিয়েছি। এবার আয়রন করার পর যখন মানে সোজা হয়ে যাবে, আয়রন করার পর, আমি কিন্তু আবার আয়রন এতটা ভালো করতে পারি না, তবে আয়রন সোজা কাপড়ে করে নেই। যাই হোক, আমি আয়রন করার পর এই কাপড়গুলোকে আমি আমার নিজের মতো করে বানাবো। আবার মানে ব্লাউজ পিস বানাবো, আর মেখলাটাকে সিলাবো, আর চাদরটা সাইডে দহি বুটি করব। তো এই কাজগুলো না করলে তো অসম্পূর্ণ হয়ে পড়ে থাকবে। তো এই কাজগুলো করব, করার পর আমি পরেও তোমাদেরকে দেখাবো। সম্পূর্ণ কাজ হয়ে নিক, পরেও দেখাবো। তো যাই হোক, কাজ করতে করতে চলো তোমাদের সাথে কিছু কথা বলা যাক। আমাকে অনেকেই কমেন্ট করেছে যে দিদিভাই তুমি কেন ভিডিও বানাচ্ছ না? এই তো বললাম যে বানিয়ে নিলাম, শরীর ভালো ছিল না, তার জন্য বানাচ্ছিলাম না। আর অনেকেই নেগেটিভ কমেন্টও করে। তো তোমরা যে কেনই বা নেগেটিভ কমেন্ট করো? আর সবাই যে সবসময় ভালোটাও বলবে সেটাও তো কথা না। তবে নেগেটিভ কমেন্ট বললে আরও একটু ভালো লাগে। কেন বলো তো? আমাদের আরও ইচ্ছে যায় যে আরও ভালো করে ভিডিও করব। এই যে বলো যে তুমি ভিডিও বানাচ্ছ, আমরা কেন দেখব? অনেক সময় কি হয়, সেটা আমার ক্ষেত্রে হয়, তো তোমাদের ক্ষেত্রে হয় কি না আমি বলতে পারবো না। আমার না কিছু কিছু মানুষের ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে। আমি সেই ভিডিওগুলো দেখি, একটা লাইকও করি, কমেন্টও করি। আর আশেপাশে যারা কমেন্ট করে, মানে যারা ভালো কমেন্ট করে, তাদের কমেন্টে আমি রিয়েক্টও করে আসি। কেন জানো? ভালো কমেন্টগুলো না দেখতে খুবই মানে তুমি নিজের থেকে পড়ে দেখবে, পড়লে যে কমেন্টটা ভালো লাগে সেটাকে না মানে নিজে থেকেই চলে আসবে যে তুমি একটা কিছু বলে আসো বা লাইক করে আসো। হ্যাঁ, খুব ভালো বলেছো তুমি। আর যে ভিডিওটা বানায়, মানে বানানোর পর সেই ভিডিওর মন্তব্য মতো যদি কমেন্টগুলো হয় না, তাহলে শুনতে পড়তে খুব ভালো লাগে। তো যাই হোক, একজনে আমাকে বলেছে যে আমি তো লাইভে আসার পর বলি যে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি পায়েল তোমাদের সাথে কথা বলার জন্য। তো তোমরাও যারা যারা অনলাইন আছো, অ্যাক্টিভ আছো, চলে আসো, আমি তোমাদের সাথে কথা বলার জন্য লাইভে চলে এসেছি। তো আমি এইগুলো বলি, তারপরে লাইভ শুরু করি, তাই না? তা সবাই বলে, সবাই করে,
তা সবাই করে বলে যে আমি করব সেটাও কিন্তু কথা না। তা আমার ইচ্ছে হয় বলে আমি লাইভ করি, তোমাদের সাথে আসি, দুটো কথা বলি, ভালো লাগে। সেই সময়টা আমি ভাবি যে দিনের তো প্রতিটা ঘন্টা কাজ বা বসে বা শুয়ে খেয়ে চলে যায়, তাই না? একটা ঘন্টা যদি আমি তোমাদের সাথেও কথা বলি তাহলে আরও মনে হয় যে তোমরাও আমার থেকে দূরে নেই, কাছেই আছো। তো তার জন্য লাইভ করি, 1 ঘন্টা দেই সময়, ভালো লাগে। হ্যাঁ, তাতে বলে একজনে আমাকে বলেছে যে তুমি লাইভ আসো, তুমি লাইভ করো, তো আমরা কেন যাব, আমরা কেন দেখব, ঠিক না? বলেছে যে আসে, বলে লাইভে চলে এসেছি, তোমরা সবাই চলে এসো, কথা বলবো। তো আরে তোমার সময় নেই, আমি কাউকে, তোমাকে বলে না, আমি কাউকে জোর করে আমি আমার লাইভে বা আমি আমার ভিডিওতে ডাকছি না, না। কেউ এই ভিডিও যে ক্রিয়েট করে কাউকে ডাকে না যে আসো আমার ভিডিওই তোমাকে দেখতে হবে, তুমি অন্য কারো ভিডিও দেখতে পারবে না, তুমি অন্য কারোর সাথে কথা বলতে পারবে না, এইভাবে কিন্তু কেউ কেউ বলে না, কেউ করে না, ঠিক না? তো যার যেটা ইচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়াটা যখন তুমি ফেসবুকটা অন করো বা কোনো কিছু ভিডিও দেখার জন্য সার্চ করো, তুমি যদি অন্যেরা যদি ভিডিওগুলো ক্রিয়েট না করতো তাহলে তুমি যে সার্চ করো কোথায় পেতে বলো? হ্যাঁ, এই ভিডিওগুলো যদি কেউ বানাতো তাহলে তুমি কোথা থেকে দেখতে, কিছু শিখতে পারতে বলো? তো সেই জন্য বলছি, তোমার ইচ্ছে নেই তুমি দেখবে না, অন্যেরা তো ভালোবাসে, পৃথিবীতে অনেক মানুষ আছে যার কি মানে কারো কারো ভিডিও খুব পছন্দ, খুব ভালো লাগে, তাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে, আর তাদের ভিডিও দেখার জন্য এমনিতে বসে থাকে যে এই টাইমটাতে ওই ওই লোকটা বা ওই মেয়েটা বা ওই ছেলেটা বা যেই হোক ভিডিওটা দিবে, আমরা দেখব। আমিও বসে থাকি, আমিও আমি নাম বলবো না, কেন নাকি নাম বললে ভাববে যে ও তারই ভিডিও দেখে, তার ভিডিও, এইটা না, আমি যে যার ভিডিও দেখি, আমি যার ভিডিও ভালোবাসি, স্ক্রোল করলে তাদের ভিডিও চলে আসে সামনে, আমার খুব ভালো লাগে, তো তাদের ভিডিও আমি দেখিও, আর তাদের ভিডিওতে আমি লাইক করি, কমেন্ট করি, আমার ভালো লাগে বলে আমি করি। তো তোমাদেরও যদি ভালো লাগে তাহলে তোমরা করো, তোমাদেরকে কেউ জোর করছে না। আমি তো বলবো যে আমার ভিডিওতে যদি তোমাদের ভালো লাগে তাহলেই করো, নয়তো করো না। আমি বলবো না যে আমার ভিডিওতে তোমরা লাইক করো, কমেন্ট করো, ফলো করো, ফলোটাও বলবো না যে করো বলে। যাই হোক, ভালোই লাগলো এত সময় তোমাদের সাথে পক পক করে গেলাম, তোমাদের বা কেমন লেগেছে, ভালো তো লাগেনি হয়তো জানি। আজকের মতো এই পর্যন্তই, টাটা। তোমাদের সাথে